বটতলার নিচে বসে আছে দুইজন বন্ধু। কিরে, তুই একা কেন? হাবিব আসলো না? না রে, ও বলল তোরা যা, আমি একটু মাঠে কাজ শেষ করে আসছি, এখনই আসবে মনে হয়। ও ঠিক আছে, তুই যাই বলিস ভাই, আগের মতো মজা এখন আর শীতের সকালে হয় না। তুই ঠিক বলছিস ভাই, তখনকার মজাই ছিল আলাদা। সকালের কুয়াশা, ধান কাটার গন্ধ, নদীর ধারে হাঁটতে হাঁটতে গান গাওয়া, সব কিছুই অন্যরকম ছিল। মনে আছে আমরা তিনজন মিলে তখন কুয়াশার ভেতর দৌড়াতাম, কে আগে পুকুরে পৌঁছবে এই নিয়ে বাজি ধরতাম। আর হাবিব তো সবসময় হারলে বলতো, না না আমি পা পিছলে পড়েছিলাম। সেই নাটকগুলো এখনো চোখে ভাসে। এখন সবাই ব্যস্ত, মোবাইল, কাজ, হিসাব নিকাশ, কিন্তু সেই সরল আনন্দ কোথায় গেল বলতো? এখনকার বাচ্চারা শীতের সকাল মানে কম্বল মুড়ি দিয়ে ফোনে ব্যস্ত থাকে, আমাদের মতো মাঠে ছুটোছুটি করে না কেউ। জানিস, মাঝে মাঝে মনে হয় জীবন যত এগোয় তত কিছু না কিছু হারায়। এখনকার সকালগুলো সুন্দর ঠিকই, কিন্তু সেই আনন্দটা নেই। ঠিকই বলেছিস ভাই, তখন সূর্যের আলো মানেই ছিল নতুন দিনের শুরু। এখন সূর্য ওঠে, আমরা শুধু সময় দেখি। তা ঠিক, তবুও দেখ, এই বটগাছটা আছে, এই মাঠটা আছে, আর আমরা দুজন আছি, মানে কিছু জিনিস এখনো বদলায়নি। একদম, যতদিন এই আড্ডা থাকবে মনে হয় শীতের সকাল কখনো পুরনো হবে না। এই শান্তিটা এখনো ভালো লাগে রে ভাই। আর এটাই তো জীবনের আসল মজা, পুরনো দিনের কথা, নতুন সকালের মন। একটা কাজ করি, চল দুজনে মিলে মাঠে যাই। অনেকদিন মাঠেও যাওয়া হয়নি, সেটাও হয়ে যাবে, আর হারানের সাথেও দেখা হয়ে যাবে। তুই ঠিক বলেছিস ভাই, শীতের সকালে মাঠে গেলে মনটাও একদম ফুরফুরে হয়ে যাবে। তারপর দুই বন্ধু মিলে চলল মাঠে তাদের বন্ধু হারানের উদ্দেশ্যে। শীতের সুন্দর সকাল, তার সাথে গাছে গাছে পাখিদের কিচিরমিচির ডাক। কিরে হারান, খুব ব্যস্ত নাকি? সকালে আড্ডায় আসলি না যে? অনেক কাজের চাপ নাকি? হ্যাঁ রে ভাই, নতুন ফসল লাগাতে হবে, তাই একটু কাজের চাপ বেশি। পরিবেশটা খুব সুন্দর, মনটা একদম ফুরফুরে হয়ে যাচ্ছে। তা কি চাষ করবি রে? এবার ভাবছি পালং শাক চাষ করব রে। ভাই তাহলে তুই কাজ কর, আমরা আসি, বিকেলে তোর সাথে চায়ের আড্ডায় দেখা হবে। কিরে হারান, এত চুপচাপ মন খারাপ করে বসে আছিস কেন? আর বলিস না ভাই, কষ্ট করে পালং শাক চাষ করলাম, যখন ফসল বিক্রি করতে যাচ্ছি তখন দেখি ফসলের একদমই দাম নেই। অনেক টাকা লস হয়ে যাবে রে ভাই। কি আর বলবো ভাই, চাষিদের কষ্ট কেউই বোঝে না। চাষিরা ফসলের দাম পায় না, আর সেই একই ফসল বাজারে কিনতে গেলে দাম আকাশ ছোঁয়া। আমাদের দেশের মাটি চাষির ঘামে সোনা ফলায়, অথচ সেই চাষি সবচেয়ে অবহেলিত। আমরা যদি তাদের ন্যায্য দাম, সম্মান আর সহায়তা না দিই, তাহলে একদিন এই মাটিই শুকিয়ে যাবে। মনে রাখবেন, চাষি বাঁচলে দেশ বাঁচবে।